নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের করে দেখাবো কাঁঠাল আলু দিয়ে কালবোয়াশ মাছের একটা দারুণ রেসিপি। তো এখানে আমি কালবোয়াশ মাছ নিয়েছি 4 পিস। তাতে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কাঁঠালটা কেটে নিয়েছি, আলুগুলো ঠিক ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু বড় সাইজের। তো এটা নুন হলুদটা খুব ভালো করে মিশিয়ে নেব। যাতে নুন হলুদটা ভালো মতন মাছের ভিতরে ঢুকে যায়। এটা মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলে খুব ভালো হয়। আর যদি হাতে সময় না থাকে তো একটু ভালো করে মেশাতে হবে, একটু সময় নিয়ে। তো এটা মেশানো হয়ে গেছে। এবার এইদিকে জল গরম করে নিয়েছি, আর গরম জলে নুন আর হলুদ দিয়ে কাঁঠালগুলো আর আলুগুলো একটু সিদ্ধ করে নিতে হবে। তো এগুলো সিদ্ধ হয়ে গেছে। এটা 4-5 মিনিট আমি একটু ফুটিয়ে নিয়েছি। এবার এগুলো তুলে নিতে হবে। জল থেকে এটা তুলে নিলাম। এবারে এদিকে একটা কড়াইয়ে তেল গরম করে নিতে হবে, সর্ষের তেল। তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুন দিলে কি হবে, মাছ ভাজার সময় মাছ কড়াইয়ের গায়ে আর অত লেগে যাবে না। তো এবারে নুন হলুদ মেশানো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে উল্টে পাল্টে। এবারে এই সময় একটা মশলা রেডি করে নেব। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, জিরা, ধনে, টমেটো আর রসুন, এটা একসাথে বেটে নেব। আর বাটা মশলা দিয়ে যে কোনো রেসিপি করলে স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। এদিকে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলো তুলে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা। তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে যে মশলাটা করে নিয়েছি এটা দিয়ে দেব। এবার মশলাটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এর থেকে একটু তেল ছাড়া ছাড়া হচ্ছে। এবারে মশলা ধোয়ার জল একটু দিয়ে দিলাম, দিয়ে দেব হলুদ, এটা ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম টু স্লো গ্যাসে এটা ভাজতে হবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপরে দিয়ে দেবো এখানে আলু আর যে এঁচোড়টা সিদ্ধ করে নিয়েছি মানে কাঁঠাল, সেটা দিয়ে দেবো। দিয়ে এই মশলার সাথে একটু ভেজে নিতে হবে।
আলু আর এঁচোড়টা আগে একটু আপনারা পারলে ভেজেও নিতে পারেন, কিন্তু আমি আর ভাজছি না, এই মশলার সাথেই ভেজে নেব। গ্যাসটা মিডিয়ামে রেখে এটা ঢাকা দিয়ে দিয়ে 2-3 মিনিট ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। এখানে বেশি জল দেওয়ার দরকার নেই, এটা একটু মাখা মাখা হবে। আর এটা এঁচোড় আর আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে আছে, তো সেই মতন জলটা দিতে হবে। এবার এটা ঢাকা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না ঝোলটা ফুটে ওঠে। ঝোল ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দিতে হবে। তো এখন ঝোল ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আবার 2-3 মিনিট ভালো করে রান্না করতে হবে, ফুটিয়ে নিতে হবে ঢাকা দিয়ে। গ্যাসটা মিডিয়াম টু স্লোতে রাখতে হবে। তো এবারে দেখতে পাচ্ছেন ঝোলটা বেশ গা মাখা মাখা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এবারে এই সময় নামিয়ে নিতে হবে। আমি এখানে গরম মশলা ব্যবহার করছি না, আপনারা পারলে গরম মশলা এই সময় ব্যবহার করতে পারেন। এবার এটা গরম গরম আপনারা ভাতের সাথে পরিবেশন করুন, অসাধারণ খেতে লাগবে। আর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।